আমি যে মোরগটি লাড়া দিছি, আল্লাহ মাহফিলে যাওয়ার আগে মোবাইলে বলে, হুজুর আমি একটা মোরগ কিনে আনছি বাজার থেকে। যখনই জবাই দিতে নিছি মোরগটা একেবারে স্পষ্ট বলে আল্লাহ আল্লাহ। আমি ভাই জবাই দিয়ে আমি আগামীকাল আসবো, আমি একটু দেখ আল্লাহ কি গ্রীষ্মে আমি পরের দিন গেছি, যারও আমাকে নিয়ে আসছে। আমি যে মোরগটি লাড়া দিছি, আল্লাহ কুল্লুন কদ আলেমা সলাতাহু ওয়া তাসবিহাহু। প্রত্যেকটা মাখলুকাত আমার মাওলার তাসবিহ সম্পর্কে জানে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুনের উপরে এক ডাক্তার, আমার দুলাভাই রহমতুল্লাহ আলাই একটা পত্রিকা নিয়ে আসছে। সৌদির একজন ডাক্তার অফি আনফুসিকুম আফালা তুবসিরুনের উপরে গবেষণা করতে করতে তিনি দেখেন যে মানুষের প্রত্যেকটা রক্ত কণিকার মধ্যে লেখা আল্লাহ। টেলিস্কোপ দিয়ে এটাকে ছবি করিয়া পেপারে ছাপায় দিল। তুমি কিভাবে দেখবা? তুমি কি দেখো নাই কত পাখি তারার মনে বসে বলে আল্লাহ? তুমি কি দেখো নাই যশোরের একটা কুকুরছানা জন্ম হওয়ার পরে আল্লাহ আল্লাহ? দেখো দেখো, তুমি কি দেখো না কত সন্তানের কপালের মধ্যে স্পষ্ট লেখা আল্লাহ? আমি গেলাম একবার রংপুরে, আমাদের সদর সাহেব, রংপুরে না সেক্রেটারি সাহেব, সরকার সাহেব, মাহফিলে যাওয়ার আগে মোবাইলে বলে, হুজুর আমি একটা মোরগ কিনে আনছি বাজার থেকে। যখনই জবাই দিতে নিছি মোরগটা একেবারে স্পষ্ট বলে আল্লাহ আল্লাহ। আমি ভাই জবাই দিয়ে আমি আগামীকাল আসবো, আমি একটু দেখ আল্লাহ কি গ্রীষ্মে আমি পরের দিন গেছি, যারও আমাকে নিয়ে আসছে। আমি যে মোরগটি লাড়া দিছি, আল্লাহ কুল্লুন কদ আলেমা সলাতাহু ওয়া তাসবিহাহু। প্রত্যেকটা মাখলুকাত আমার মাওলার তাসবিহ সম্পর্কে জানে। প্রত্যেকটা মাখলুকাত আমার তাসবিহ পড়ে, আমার মাওলার তাসবিহ। প্রত্যেকটা মাখলুকাত মাওলার। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, কীট পতঙ্গের রুহু হইল জিকির। কীট পতঙ্গের রুহু কি? যতক্ষণ ওদের জিকির জারি থাকে ততক্ষণ রুহু থাকে, যখন জিকির বন্ধ কারবার শেষ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নজরে একটা একেবারে সূক্ষ্ম তীক্ষ্ণ লাল পোকা তার নজরে পড়ছে। হঠাৎ তিনি খেয়াল করলেন, আল্লাহ এটা বানাইছেন কেন? আল্লাহ পোকাটাকে বানাইছেন কেন? প্রশ্ন। অমনি পোকার তরফ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পোকাকে বলে, জবাব দে কেন বানাইছে। এবার পোকার তরফ থেকে জবাব আসতে আছে, আল্লাহ নবী আমি প্রতিদিন 1000 বার জিকির করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম তাসলিমা, এই দুরূদ পড়ি। হে নবী আমার ব্যাপারে আপনি কি জানতে চান আমাকে বলুন, বলি আমাকে ধন্য করুন। অমনি দাউদ আলাইহিস সালাম সিজদায় পড়ছে। তুমি কি দেখো নাই ইউফ্রেটিস নদীর মধ্যে একটা চাঁদা মাছ পাওয়া গেছে, একদিকে লেখা আল্লাহ আর একদিকে লেখা মুহাম্মদ। স্পষ্ট, অস্পষ্ট বলতে নাই, অস্পষ্ট না, কিন্তু আমার নিজের চোখে অনেক দিন দেখছি, একটা দুইটা না, অনেক দিন, যে ডিবের মধ্যে স্পষ্ট লেখা আল্লাহ, খোসার উপরে স্পষ্ট লেখা, অস্পষ্ট না কিন্তু স্পষ্ট। গোলাপবাগ মাহফিলে আব্বার সামনে একটা লেজার, একটা গজাল মাঝে লেজ নিয়ে আসছে, যার মধ্যে লেখা আল্লাহু আয়া। সমস্ত নিদর্শন কার? তুমি কি দেখো না জার্মানির মধ্যে জঙ্গলে একটা গাছ উঠছে, যেই গাছটা কি লেখা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। স্পষ্ট, অস্পষ্ট,
তুমি কি দেখো নাই কত গরুর গোশের মধ্যে লেখা আল্লাহ দেখেন না আপনারা? আর কি কি বুঝতে চাও? কি এত জাহেল, এত অন্ধ, এত অন্ধ হইছ? এগুলি আল্লাহ পাক দেখান কেন? যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে কেউ যেন কোনো অভিযোগ তুলতে না পারে। আল্লাহ বুঝি নাই, কি বুঝি বুঝি কোনো উপায়ও নেই, কোনো উপায়। তুমি জানো একবার ইন্দোনেশিয়ার সুনামি হয়েছিল, সবচেয়ে বড় সুনামি, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, মনে নেই? 100 ফিট উঁচা হইয়া ঢেউ আসছিল। তোমরা দেখছো ওই সময় ইত্তিফাক পত্রিকায় ছাপা হয়েছে, যে ঢেউর উপরে লেখা ছিল আল্লাহ। কি লেখা ছিল?